গেল যে, চল। তোমরা যাও, আমি আসছি। তুই যা বাবু নিয়ে আয়, একা ছাড়তে ভয় লাগে। চলো বউ, শেষ দিয়ে তো রান্না বান্না সেরে বসে আছে। চলুন, রাত হয়েছে। আপনি জানেন আপনাকে ফেলে যাই কি করে? কেন? এই কেনর উত্তর আমার জানা নেই। দিনরাত এত বড় বড় কথা বলেন, আর এই সামান্য কথার উত্তর আপনার জানা নেই? চলুন। শুনুন, কে বললো আপনাকে এটা সামান্য কথা? এত বড় কথা যে চট করে বলতে সাহস হয় না। যে কথা একান্ত ভাবে মনের, তা বলার আগে নিজের মনকে ভালোভাবে জানতে হবে না? এক এক সময় সব কিরকম গোলমাল হয়ে যায়, বড় অসহায় লাগে তখন। কিসের অসহায়? না কিছু না, চলুন, সত্যি অনেক রাত হয়ে গেছে। না, যাবার আগে একটা কথা দিতে হবে। কি কথা? কখনো নিজের অসহায় অবস্থার কথা কারোর কাছে প্রকাশ করবেন না, বা নিজেও ভাববেন না। ভরসা পাই না যে। এটা হবে, বাঁচতে হবে না। শুধু বাঁচার জন্য বাঁচা নয়, সুন্দরভাবে সুস্থভাবে বাঁচতে হবে। দেখুন, আমি হিন্দু। আমি বিশ্বাস করি ভগবানের অস্তিত্বে। আমি বিশ্বাস করি কোথায় কোন এক বিরাট রিসার্চ ইনস্টিটিউটে এক বিরাট শক্তি কোটি কোটি মানুষের জীবন নিয়ে ভাঙছে, গড়ছে, অনবরত পরীক্ষা করে চলেছে, সোনার মতন জীবনকে যাচাই করে নিচ্ছে। আপনাকেও সেই পরীক্ষা দিতে হচ্ছে, তাই বলে আপনি ভেঙে পড়বেন কেন? না না না, জীবনের তো এখানেই শেষ নয়। কষ্ট যেমন আছে, আনন্দও তো আছে। জানেন, একদিন পুঁতে সারা রাত সমুদ্রের ধারে কাটিয়েছিলাম। রাতের অন্ধকারে নিজেকে অত্যন্ত একা মনে হচ্ছিল, অসহায় মনে হচ্ছিল। দেখতে দেখতে ভোর হয়ে এলো। সেই দিন আর রাত্রের সন্ধিক্ষণে হঠাৎ দেখলাম কি যেন চুপি চুপি সবার অলক্ষ্যে সমুদ্রকে প্রণাম জানাতে এসেছি। মনে হলো তিনি যেন বিরাটত্বের পুজো করে নিজের দৈন্য খোঁজাতে চাইছেন। দিনের আলোর জন্যই হোক বা তাঁর উদাত্ত কণ্ঠের মন্ত্র উচ্চারণের জন্যই হোক, হঠাৎ কোথা থেকে দারুণ সাহস এলো, জোর এলো। মনে হলো সমুদ্র যেমন সীমাহীন, আমার ক্ষমতাও তেমনি সীমাহীন। সারা জগৎকে আমি চ্যালেঞ্জ করতে পারি।